হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আর আমরা রয়েছি ইওর ফিলসফিতে। ইওর ফিলসফি একমাত্র ওয়েস্ট বেঙ্গলের ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে একদম বিনা পয়সায় বা খরচায় কিন্তু এসএলএসটি সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে বর্তমানে। এর আগেও বিভিন্ন আহ, পড়া সেগুলো কমপ্লিট করানো হয়েছিল। এখন এসএলএসটি ফিলসফির যে পার্টগুলো রয়েছে সেটা আমরা কমপ্লিট করানোর চেষ্টা করছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো প্রি সক্রেটিক ফিলোসফি থেকে বেশ কিছু এমসিকিউ। এর আগের দিনও করেছি, আজকেও একটু করবার চেষ্টা করছি, কেমন? আর তোমরা যে প্রশ্নগুলো পাচ্ছ এইগুলো কিন্তু তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে। আজকে যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু 17 নম্বর, অর্থাৎ এর আগে কিন্তু 16টা ক্লাস হয়ে গেছে। তো সেই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিজেদের খাতার মধ্যে আমি আশা রাখছি তোমরা লিখে নিয়েছো। চলো তাহলে এগোই ধীরে ধীরে। আজকে যে প্রথম প্রশ্ন সেটা হলো, পৃথিবী হলো এমন একটা সমতল ক্ষেত্র যা বাতাসে পাতার মতো ভেসে বেড়ায়, এই রকম উক্তি কে বলেছেন? বাতাসের কথা বলা হচ্ছে, দেখো এটা হলো কি ওয়ার্ড, বাতাসের কথা বলা হচ্ছে, তাহলে সেটা কিন্তু অ্যানাক্সিমিনিস বলেছেন। ওকে, নেক্সট। দুইজন ইলিয়াটিক দার্শনিককে নির্বাচন করতে বলা হয়েছে এখানে। একজন হচ্ছেন পারমেনাইডিস আর একজন হচ্ছে জেনো। ঠিক আছে, অনেকে কিন্তু এক্ষেত্রে বলবেন যে কেন জেনোফোন কেন নয়? দেখো, জেনোফোন এই জন্যে নয় কারণ তার যে ওই ইলিয়াটিক সম্প্রদায়ে আসার যে কথা সেটা ভীষণভাবে অস্পষ্ট। যদি স্পষ্ট হতো তাহলে কিন্তু জেনোফোনকে নেওয়া হতো। অনেক বইতে, পরবর্তীকালের অনেক বইতে জেনোফোনকেও কিন্তু ইলিয়াটিক দার্শনিক হিসাবে বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ধরবো না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে জেনোফোন, এই জেনোফোনের একটি গ্রন্থ, সেই গ্রন্থ নাম হচ্ছে মেমোরিবিলিয়া। এই গ্রন্থটি কিন্তু কেবলমাত্র পাওয়া যায়, বাদবাকি কিন্তু জেনোফোনের সম্বন্ধে খুব একটা যে আমরা ফিলোসফিতে পাই এমনটা কিন্তু নয়। ওকে, নেক্সট হচ্ছে, এলিয়টিজম ইজ দ্য ফার্স্ট ট্রু ফিলসফি, এটা কে বলেছেন? এই কথাটা কিন্তু বলেছেন স্টেস। স্টেস হচ্ছেন এমন একজন আধুনিক দার্শনিক যিনি ওই পাশ্চাত্য যে সকল দর্শন রয়েছে, যে সকল দার্শনিক রয়েছেন, তাদেরকে নিয়ে ব্যাখ্যা করেছেন। এক কথায় যদি তোমাকে বোঝাতে হয়, যদি পাতি বাংলা ভাষায় বোঝাতে হয়, তাহলে বলা হবে স্টেস হচ্ছেন একজন লেখক, ঠিক আছে, বা একজন গ্রন্থকার, যিনি তাদের সম্পর্কে বলেছেন বা তাদের সম্পর্কে করেছেন। যেমন আমি বলতেই পারি যে সমরেন্দ্র ভট্টাচার্যের একটি বই তোমরা খুব পড়েছো বা ভীষণ পপুলার একটা বই, তাহলে সেই রকমই এক ধরনের একজন ব্যক্তি, তার নাম হচ্ছেন স্টেস। এবং ইনি অনেকদিন আগে লিখেছেন তো, এবং এই জন্য এনার বক্তব্যগুলো ভীষণভাবে কিন্তু কি বলবো, ভীষণভাবে স্পষ্ট, ভীষণভাবে দামি। ঠিক আছে, বহু ক্ষেত্রে ইনি ভাষ্যও রচনা করেছেন। সিমিলারিটি আমরা কিন্তু কোপেল স্টোনের ক্ষেত্রেও পাই। ঠিক আছে, যিনি কিন্তু ওই যে প্রাগ যে সকল দার্শনিক রয়েছেন তাদেরকে নিয়ে লিখেছেন। কোপলস্টনের কিন্তু বই আছে, আর কোপলস্টনের বই খুব সম্ভবত তোমরা ইওর ফিলোসফি টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা পাবে, ফ্রিতে পিডিএফ আছে, কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। চলো, নেক্সট হচ্ছে, ইলিয়াটিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? জেনো, কোপলস্টোন, জেনোফোন নাকি পারমেনাইডিস? এটা কিন্তু তোমার পারমেনাইডিস। আহ, অনেকেই এক্ষেত্রে জেনোফোনকে বলে থাকে, কিন্তু না, ইলিয়াটিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু পারমেনাইডিস। এটা আমি একটি বইতে পেয়েছি এবং গুগল করেও দেখতে পেয়েছি, যেটা হচ্ছে পারমেনাইডিস। দেখো, এই ধরনের প্রশ্নগুলো না বেশ কিছু কন্ট্রোভার্সিক্যাল প্রশ্ন। ঠিক আছে, তাই আমার মনে হয় এই ধরনের কন্ট্রোভার্সিক্যাল প্রশ্নগুলো যাতে সঠিকটা জানা যায়, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ করেই বরং আমি প্রশ্নগুলো এনেছি, যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয়ে যায়, বা পরীক্ষা দিয়ে আসার পরে সেই প্রশ্নগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে চেঁচামেচি কাউকে করতে না হয়, যে এই প্রশ্নের উত্তরটা কি হবে বলো তো, একজন অন্যরকম বলছে আর একজন সে অন্যরকম বলছে, এই রকম কোনো দ্বিধার মধ্যে যেন পড়তে না হয়, তার জন্য আমি এই টাইপের প্রশ্নগুলো এনেছি। নেক্সট, পারমেনাইডিসের মতে একমাত্র অস্তিত্ববান বিষয় কোনটা? সত্তা, অসত্তা, আত্মা না পরিবর্তন? উত্তর হচ্ছে কিন্তু সত্তা, বা বিইং, বিইআইএনজি। শূন্যদেশ অনস্তিত্বশীল, এইরূপ কথা কে বলেছেন? এটাও কিন্তু বলেছেন পারমেনাইডিস। দ্বান্দ্বিক পদ্ধতি বা ডায়ালেকটিক্যাল মেথডের প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা কিন্তু জেনো। ওকে,
অনেকে কিন্তু সক্রেটিসকে বলে থাকলেও জেনো কিন্তু ডায়ালেকটিক্যাল মেথডের প্রতিষ্ঠাতা, কারণ আমরা অ্যানালিটিক ফিলোসফিতে যখন রাসেল পড়েছিলাম তখন রাসেলই কিন্তু বলেছিলেন যে হচ্ছে ডায়ালেকটিক্যাল মেথডের প্রতিষ্ঠাতা হচ্ছে জেনো। আচ্ছা, বহুত্ব এবং গতির বিরুদ্ধে গিয়ে কে বলেছেন যে এই বিরুদ্ধটাই অসিদ্ধ, বা টোটাল বিরুদ্ধর কথা যেটা বলে সেটা অসিদ্ধ? এটা কিন্তু জেনো বলেছেন। ওকে, উত্তর কিন্তু জেনো। আচ্ছা, ভালো কথা। তো এটাই হচ্ছে জেনোর কূটাভাস। হ্যাঁ, জেনোর কূটাভাস বা প্যারাডক্স নিয়ে যদি কখনো পরীক্ষায় দেয় তাহলে এটাও কিন্তু জেনোর একটা কূটাভাস। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে হচ্ছে সত্তা হলো এক, একাধিক নয়, এই বিষয়টি প্রমাণ করার জন্য নিম্নলিখিতের মধ্যে কোন দার্শনিক 40টা যুক্তি দিয়েছেন? ভাবো দেখি, 40টা যুক্তি দিয়েছেন। তিনি কিন্তু জেনো। তো জিনোর কূটাভাস যে রয়েছে, বেশ কিছু কূটাভাস খুব ইম্পর্টেন্ট রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে অ্যাকিলিস এবং কচ্ছপের একটা দৌড় প্রতিযোগিতার উদাহরণ, সেটা দিয়েছেন জেনো। ঠিক তেমনি ওই তীরের গতি, মানে ধনুক থেকে তীর বেরিয়ে যাওয়ার একটা একটা কথা বলেছিলেন। আবার হচ্ছে আর একটা ছিল স্টেজ, একটা স্টেজ রয়েছে, সেই স্টেজ মানে যেখানে খেলা হয় আর কি, সেই খেলার চারপাশে প্রদক্ষিণের কথা একটা বলা হয়েছিল। তো এই ধরনের কিন্তু বেশ কিছু কূটাভাসের কথা আমরা কিন্তু জেনোর দর্শনে পাই। ওকে, তো আজকে এইটুকানি ছিল, আর বেশি কিছু ছিল না। ধন্যবাদ তোমাদের এটা দেখবার জন্য। আর এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। কারণ আহ, এটা 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 করলে আমার একটু ভালো লাগবে আর কি, যে হ্যাঁ তোমরা বন্ধুদের সাথে শেয়ার করেছো এবং অনেকের কাছে পৌঁছে যাক, এটাই একটা বিষয়। আহ, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটা নেক্সট ডেতে। আর ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাঁ, কেমন?